নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। তো আজকে আমি আমের আচার তৈরি করব। তো দেখুন, এইখানে আমি এই যে গোটা শুকনো লঙ্কা, দু রকমের সর্ষে, কালো আর হলুদ সর্ষে, গোটা জিরে, কালো জিরে, গোটা ধনে, মৌরি, আর এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো আর লাগবে লবণ। তো আমি এই মশলাটা শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে নেব। তো এই যে সমস্ত মশলাটা আমি কাঠকলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। তো এটা একটু দানা দানা মতো থাকবে, একদম মিহি হবে না। তো এইভাবে আপনারা গুঁড়িয়ে নেবেন। এবার দেখুন, এখানে আমি কিছুটা কাঁচা আম নিয়েছিলাম। তো আমটাকে এইভাবে টুকরো টুকরো কেটে লবণ আর হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম। তো আপনারা চাইলে রোদেও দিতে পারেন বা পাকার হাওয়াতেও রেখে দিতে পারেন, যাতে আমের গায়ের জলটা শুকিয়ে যায়। আর এই যে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি টুকরো করে কেটে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হবে, তো সেই জন্য। তো আমি এখানে অন্য গুঁড়ো লঙ্কা দেবো না, শুধু কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালার আনার জন্য দেব। আর একটু লাগবে হলুদ গুঁড়ো, লবণ। এবার কি করেছি, একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। তো তেলটা একবারে পুড়িয়ে ফেলিনি, তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ধোঁয়া উঠে গেলে নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমি এই যে তেলের মধ্যে একটু কালো জিরে, রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা, আমার তেলগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি মশলাটা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম মিক্সারে, সেই মশলাটাই তেলের মধ্যে দেবো। এই যে ভাজা মশলাটা যেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিচ্ছি। তো এখন এর মধ্যে এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য। তো এখন একটু সামান্য হলুদ গুঁড়ি দিচ্ছি, যে হলুদ গুঁড়ি দিচ্ছি। তো এখন এই মশলাটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি একটু তেলটা বেশি দিয়েছি, আচারে যত তেলটা বেশি থাকবে ভালো হবে। আর এটা আপনারা রোদে দিয়ে রাখবেন, মাঝে মাঝে 2-3 দিন রোদে দেবেন, তারপরে মাঝে মাঝে রোদে দিয়ে রাখবেন। তাহলে অনেক মাস, কয়েক মাস পর্যন্ত, কয়েক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো মুড়ির সাথে, ভাতের সাথে, রুটির সাথে খেতে তো আচার অনেকেই পছন্দ করেন। তো আমি এখন এর মধ্যে এই যে আম আর কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দেব। এটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মাখাতে হবে। এর মধ্যে আর একটু লবণ দিয়ে দেবো। তো এই যে একটু লবণ ছড়িয়ে নিয়েছি, এটা ভালো করে এখন মাখিয়ে নিয়েছি। তো এটা এখন একটা কৌটোর মধ্যে রাখতে হবে। তো এটা কাঁচের কৌটো হলে খুব ভালো হয়, যেহেতু আমার কাছে এখন কাঁচের কৌটো নেই। তো আমি এখন এটা প্লাস্টিকেরই কৌটো নিয়েছি। তো এর মধ্যে এখন এটা রেখে দেবো। তো এই যে আমি কৌটোর মধ্যে ভরে দিয়েছি। আর বাদ বাকি যে তেলটা আলাদা রেখেছিলাম, সেই তেলটা এখন এই ওপর থেকে ঢেলে দেবো। তো আচারের মধ্যে যত বেশি তেল থাকবে তত ভালো হবে। তো এই যে আমি এটা কন্টেনারের মধ্যে ভরে ফেলেছি। তো আমার এখানে একটা জিনিস একটু মিক্স গেছে, যে একটু ভিনিগার, লেবুর রস বা ভিনিগার যে কোনো দিতে পারেন। তো আমার কাছে লেবুর রস ছিল না, এই জন্য একটু ভিনিগার ওপর থেকে দিয়ে এটা মিক্সড করে এবার মুখটা আমি ঢেকে দেবো। তো এই যে কালারটা দেখতেই পাচ্ছেন, আমি তেল দিয়েছি ভাসা করে। তো আমার যদি এই রেসিপিটি আচারের আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।